যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল জানান, ৪১তম আর্মি চিফ অব স্টাফ হিসেবে র্যান্ডি জর্জ অবিলম্বে অবসরে যাচ্ছেন। সাধারণত যুক্তরাষ্ট্রে একজন সেনাপ্রধান ৪ বছর মেয়াদে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন র্যান্ডি জর্জকে এই পদে মনোনীত করেছিলেন। পেশাদার সামরিক কর্মকর্তা র্যান্ডি জর্জ ওয়েস্ট পয়েন্ট মিলিটারি একাডেমি থেকে স্নাতক পাশ করেছেন। দেশবাসীর উদ্দেশ্যে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প ইরান যুদ্ধ খুব শীঘ্রই শেষ হবে বলে ঘোষণা দেওয়ার পরপরই পেন্টাগনে এই রদবদল ঘটল। তবে র্যান্ডি জর্জকে সরিয়ে দেওয়ার সুনির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়। সেনাবাহিনী প্রধান হিসেবে জর্জ র্যান্ডি আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকলের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন এবং বিদায়ী প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গেও ছিল তার ভালো সম্পর্ক, যা হেগসেথ ভালো চোখে দেখতেন না। হেগসেথ ড্রিসকলকে নিজের জন্য হুমকি মনে করতেন। তাদের মধ্যে মাঝে মধ্যেই হতো বাদানুবাদ। জর্জ র্যান্ডি ছাড়াও ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রেনিং কমান্ডের প্রধান ডেভিড হোডনে এবং আর্মি সাপ্লাইন কোরের প্রধান উইলিয়াম গ্রিন জুনিয়রকেও তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। হেগসেথ যখন তার নিজের জ্যেষ্ঠ সামরিক সহকারী জেনারেল ক্রিস ল্যানিফকে সেনাবাহিনীর ভাইস চিফ অব স্টাফ হিসেবে মনোনীত করেন, তখন থেকেই জল্পনা চলছিল ল্যানিফ শেষ পর্যন্ত জর্জ র্যান্ডির স্থলাভিষিক্ত হবেন। বর্তমানে ভাইস চিফ হিসেবে জর্জের অনুপস্থিতিতে ল্যানিফকে ভারপ্রাপ্ত সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। হেগসেথের সঙ্গে কাজ করার আগে ল্যানিফ দক্ষিণ কোরিয়ার ৮ম সেনাবাহিনীর কমান্ডিং জেনারেল ছিলেন। তার আগে তিনি নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগে ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পেন্টাগনে দায়িত্ব নেওয়ার পর হেগসেথ ইতিমধ্যে ১ ডজনেরও বেশি শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন।